এমন কিছু সত্য যেগুলো আমাদের চোখের আড়ালে থাকা এক জগতের, যে জগৎকে আমরা ভুলে যেতে বসেছি। আমরা অনেকেই মনে করি ফেরেশতারা নীরব, দূরে কোথাও অবস্থান করেন, এই পৃথিবীর ঘটনায় তাদের কোনো প্রভাব নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতারা আসলে আল্লাহর লুকানো বাহিনী, অদৃশ্য কিন্তু ভয়ঙ্করভাবে শক্তিশালী। আল্লাহ এই ফেরেশতাদের মাধ্যমেই অত্যাচারী জাতির শহর ধ্বংস করেছেন। অহংকারী সমাজগুলো ধ্বংস হয়ে গেছে শুধু ফেরেশতাদের আর্তনাদ ও আদেশের মাধ্যমে। কিন্তু এই বিশাল বাহিনীর ভেতর কিছু ফেরেশতা আছেন যাদের কথা শুনলে শরীর শিউরে ওঠে। তারা জাহান্নামের ফেরেশতা। তাদের সৃষ্টি করা হয়নি দয়া দেখানোর জন্য, তারা সৃষ্টি হয়নি অনুনয় শোনার জন্য। তারা কাজ করেন আগুনের ভেতর, কিন্তু সেই আগুন তাদের কিছুই করতে পারে না, কারণ আগুনের ওপরই তাদের ক্ষমতা। আর আশ্চর্যের বিষয় হল, এই একই ফেরেশতারা তোমার ভালো কাজ লিপিবদ্ধ করে, কষ্টে থাকা মানুষকে সাহায্য করে, আর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে মানুষকে রক্ষা করে। হয়তো এই মুহূর্তে তাদের কেউ তোমাকেই দেখছে। ইতিহাসে বহুবার তারা মানুষের রূপ নিয়েছে। তারা কখনো ক্লান্ত হয় না, ক্ষুধার্ত হয় না, ঘুমায় না। কেউ অবস্থান করেন আল্লাহর আরশ ও কুরসির চারপাশে, কেউ সিদরাতুল মুনতাহার কাছে, আর কেউ জাহান্নামের গভীরে। আপনি দেখছেন জার্নি বাই ইসলাম বাংলা। আজ আমরা আবার নিয়ে এসেছি এমন এক যাত্রা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এমন ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর কমেন্টে জানান ফেরেশতাদের নিয়ে আপনার ভাবনা। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। আল্লাহর রাসূল বিশ্বাস করেছিলেন যা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল, আর তার সাথে বিশ্বাস করেছিল মুমিনরাও। তারা সবাই ঈমান এনেছিল আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর এবং তার রাসূলদের ওপর। সূরা বাকারা আয়াত 285। কিন্তু এখানেই শেষ নয়। এই মহাবিশ্বে এই মুহূর্তেও আমাদের চারপাশে লুকিয়ে আছে এক বিশাল অবিশ্বাস্য এক রহস্য। আমাদের চারদিকে আছে অগণিত সৃষ্টির অস্তিত্ব, সংখ্যায় তারা বিলিয়নেরও বেশি। তারা চলে, তারা শ্বাস নেয়, আর প্রতিটি মুহূর্তে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। কিন্তু আমরা তাদের দেখি না, শুনি না, অনুভবও করতে পারি না। এর কারণ তারা নেই বলে নয়, বরং কারণ মানুষের চোখ দুর্বল, মানুষের কান সীমাবদ্ধ, আর মানুষের উপলব্ধির ক্ষমতা খুবই অল্প। তারা আছে, সব সময়ই ছিল। মানুষ সৃষ্টির বহু আগেই